পৃথিবীর কোথাও এমন রেকর্ড নেই দেশের প্রধানমন্ত্রীও পালায়, বাইতুল মুকাররমের খতিবও পালায়, এরকম রেকর্ড কিন্তু নাই। তাহলে আমার দেশে আলেম নামের কিছু জঘন্য কুলাঙ্গারও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আলেম তো তাকেই বলে যে আলেমের এলেমের সাথে তার আমলের ঠিক মিল আছে, সে হচ্ছে আলেম। আবু জেহেল কি কম জানতো? সবচেয়ে বেশি কোরআন শুনেছে নবীর কণ্ঠে কোন লোকটা বলেন? কি ঠিক আছে না? সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতো। আমার নবীজির কোরআন তেলাওয়াতের শ্রোতা ছিল আবু জেহেল। আবু জেহেল জানার পরে ভাবলো যে এই কালাম যদি আরবের লোকেরা যদি একবার শুনতে পায়, আমি আবু জেহেল আমার নেতৃত্বই থাকবে না। বললো কোরআন শুনো না। তাহলে ও কোরআন শুনতে গেছে কেন? এর ভিতর থেকে জানছে এটা দিয়ে আমার কোনো ক্ষতি হবে কিনা। যখন দেখলো আমার তো ক্ষতি হয়ে যাচ্ছে, আমার নেতৃত্ব চলে যাচ্ছে, মাহফিল বন্ধ। কি কথা কি বুঝতেছেন? তাহলে আবু জেহেলের সঙ্গে মিল আছে না নাই? আবু জেহেলরা বলেছিল কি, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলেছিল তোমরা কোরআন শুনতে যেও না, কোরআন শোনা থেকে দূরে থাকো, তোমরা বিজয়ী হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহর কথা হলো, বান্দার সম্পর্ক যতক্ষণ কোরআনের সঙ্গে থাকবে সেই বান্দা জাহান্নামে যাবে না, তার ঈমানটা তাজা হয়ে যাবে। ঈমান তাজা করার জন্য সব সময়ের ক্ষেত্রে সব সময় কি সাথে নিতে হবে বলেন তো? কোরআন। কোরআন নিয়ে আমরা চলবো, জোরে বলি ইনশাআল্লাহ। 16 বছর কম খাওয়া খাইছে, হজম হয়নি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বিভিন্ন মিসাল দিয়েছেন, এক্সাম্পল দিয়েছেন। যেরকম আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন, আছে না? মশার উদাহরণ, মাকড়সা কামাসালিল আনকাবুত, মাকড়সার উদাহরণ দিয়েছেন, মশার উদাহরণ দিয়েছেন। কাফেররা বলল তোমার আল্লাহর কাজ নাই, কাম নাই, এই কিতাবের মতো, কোরআনের মতো একটা কিতাবে মশার নাম নাও লাগে? মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, কি দরকার ছিল এমন জাতীয় মিসাল দেওয়ার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 26। আল্লাহ রাব্বুল আলামিন মশার এখানে উদাহরণ দিয়েছেন। আজ থেকে ১৫০০ বছর আগে কাফেররা বলল কি দরকার ছিল যদি আমরা মশাকে ছোট্ট মনে করি? মশা কিন্তু শুধু ছোট প্রাণী নয়, এটার ভিতরে অনেক রহস্য লুকায়িত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্ত্রী মশার নামটা নিয়েছেন বাউদাতান বলেছেন। বাউদাতান মানে হলো স্ত্রী মশা। যে মশা কামড়ায়, পুরুষ মশা কামড়ায় না মহিলা মশা কামড়ায়? বলেন, কি মশা কামড়ায়? আস্তে কোনো শুনলো, কিন্তু এটা কিন্তু মশা কামড়ায়, মানুষ না। তাহলে মহিলা মশা কামড়ায়, স্ত্রী মশা কামড়ায়। আল্লাহ তাআলা বাউদাতান শব্দ বলেছেন, মহিলা মশার কথাই বলেছেন। গোলতা আছে, যারা আলেম ওলামা আছেন তারা কিন্তু বিষয়টা বুঝে ফেলেছেন।